ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিশ্চিতের পর ব্যস্ত সময় পার করছে বিপিএল এর দলগুলো। ড্রাফটের আগে কোচিং প্যানেল সাজানো আর সরাসরি চুক্তিতে তারকাদের ভেড়াতে পুরো মনোযোগ এখন। ইতিমধ্যেই কোচিং প্যানেল সাজিয়ে ফেলেছে সিলেট, বসে নেই অন্যরাও। অধিনায়ক হিসেবে কুমিল্লাকে বারবার ট্রফি জেতানো ইমরুল কায়েস এবার নতুন ভূমিকায় বিপিএলে। সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হচ্ছেন তিনি। ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে আর ১৪ টি-২০ খেলা ইমরুল এখন মনোযোগী হচ্ছেন কোচিংয়ে। আর তার শুরুটা হচ্ছে সিলেটকে দিয়ে। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে সিলেট। অন্যদিকে হেড কোচের দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটি ভরসা রাখছে অভিজ্ঞ কাঁধে। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম এবার সিলেটের জন্য সাজাবেন কৌশল। সিলেটের ফিল্ডিং কোচের পদে অবশ্য বিদেশি মুখ। এসেক্স নারী দলের সাবেক কোচ কিংসলে রব কাজ করবেন এই পদে। সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গুঞ্জন আছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে যুক্ত করেছে সিলেট। মিরাজকে দলটির অধিনায়ক করার কথাও ভাসছে। ঢাকা ক্যাপিটালস জানিয়ে দিয়েছে সাইফ হাসান আর তাসকিন আহমেদ খেলবেন তাদের দলে। গুঞ্জন আছে এবার দল পাল্টাবেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। রংপুর রাইডার্সে যাবেন তিনি। এদিকে ফ্র্যাঞ্চাইজিটি কোচ হিসেবে আবারও আনছে মিকি আর্থারকে। কোচ হিসেবে ৪ বছর পর আবারও বিপিএলে ফিরছেন হান্নান সরকার। রাজশাহী ওয়ারিয়র্সই এই সাবেক নির্বাচকের ঠিকানা। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের দলে ভেড়ানোর ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে গেছে। শোনা যাচ্ছে ফিল সল্ট আর সাহিবজাদা ফারহান খেলবেন রাজশাহীর হয়ে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।